ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমি পুলিশ মন্ত্রী। দর্শক, গতকাল বিধানসভাতে এই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে 21শে জুলাই মমতা ব্যানার্জিদের যে প্রোগ্রামটা হয়েছে তারামণ্ডল এলাকাতে, তো সেখানে অনেক চোরকে কিলবিল করতে দেখা গেছে। কিলবিলিয়ে কিছু অনেক চোর মানে বেরিয়েছিল আর কি, ভেবেছেন যে দিদিমণি রাস্তায় নেমেছেন, চলো ফের হবে, ফের জায়গা ফাঁকা তৈরি করতে হবে, ফের চুরির জায়গাটা স্ট্রং করতে হবে। স্বপ্ন আর কি, অলীক স্বপ্ন, আর কখনো এটা পূরণ হবে না। মমতা ব্যানার্জি আর কোনোদিনই ক্ষমতায় আসতে পারবেন না। এটা রাজ্যের ইতিহাস বলে। এখানে চলে গেলে আর কেউ আসে না, কোনো দল সহজে আসে না। আর ওনারা যা করে গেছেন, ওই কিছু লোক জমায়েত হয়েছেন, তাতে মনে হচ্ছে আবার সাম্রাজ্য ফিরে আসবে। এতটা সহজ না। কত লোক হয়েছে ওখানে। একটা কলেজের যে ওই অনুষ্ঠান হয়, সেখানে যদি ভিড় দেখেন, সেই তুলনায় কত লোক হয়েছে। একটা অল ইন্ডিয়া টিএমসি, সেই তুলনায় কত, 2500-এর কিছু বেশি, যেটা হিসেব বলছে। তাও তো 2500-এর যে সংখ্যাটা কালকে তো শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই 2500-এর মধ্যে কারা, ব্যাখ্যা তো দিয়েছেন এবং তারপরেই হুঁশিয়ারি বলবো দিয়ে রাখলেন। যারা ভাবছেন যে বাহ, আবার হয়ে গেল শুরু, দিদিমণি রাস্তায় নেমেছেন, আমাদের পাহারাদার, আমরা ফের নেমে পড়বো, আবার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আবার চুরি করবো, বা যা চুরি করেছি সব চাপা পড়ে যাবে। আমার মনে হয় এইসব দেখে শুনেই মুখ্যমন্ত্রী সেইটা দিয়ে রাখলেন। যারা ভাবছেন যে 2 মাস 2.5 মাস হয়ে গেছে, তারপরে সব এবার মানুষ ভুলে যাবেন, সরকারও ভুলে যাবে, আর কিছু করবে না, চলো এবার আবার রাস্তায় নামতে হবে, সরকার কিন্তু ভুলবেন না। সেই হুঁশিয়ারিটাই উনি দিয়েছেন গতকালকে। আচ্ছা, ওই যে ভিড়টা হয়েছিল, সেই ভিড়ের অঙ্কটা ভিড়ে কারা, তার ব্যাখ্যাটা মুখ্যমন্ত্রী গতকাল দিয়েছেন। কি দিয়েছিলেন দর্শক, একটু শুনুন। ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে, পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে। না 2500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1000-1200 আছে। তাই এদের সবটা মিলিয়ে ফেললে 4-5 হাজার তো হতেই পারে। অ্যাকচুয়ালি যারা এসছিলেন ওখানে, কেউ ভদ্রসভ্য লোক তো আসবেন না। তো আসবেন কি? এই দলটা যা করে গেছে, রাজ্যে যা সর্বনাশ করে গেছে, এবং ইনাদের যা মিশন ভিশন, তাতে কোনো ভদ্রলোক, সৎ লোক
এই টিএমসিটাকে আসতে পারেন, তার মানে যারা এসছেন তাহলে তারা কারা কারা। তো বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবটা ওই রকম দিচ্ছেন। তো ফলে হিসেব যেমন দিচ্ছেন তেমনি হিসেব কি করে কষতে হবে, মানে যা লুটে পুটেছেন, তো তারও একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন যে যারা ভাবছেন যাই 2.5 মাস হয়ে গেছে, মানে অতটা সহজ না, কাউকে ছাড়া হবে না। আবার কেউ কেউ ছাড়া পেয়েছেন, বেল পেয়েছেন, চলে গেছেন, ভাবছেন হয়ে গেল জামানা আমাদের একেবারে আবার নতুন করে শুরু। এই সব চলবে না, ঢুকেছেন ফের ঢুকবেন। যত অবৈধ সম্পত্তি হয়েছে সেগুলোকে সব মানে বাজেয়াপ্ত করব, নিলাম করব, ছাড়বো না। মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেটা পরিষ্কার বুঝলাম, ভুলে যাওয়ার লোক না, সবার বিরুদ্ধে এখনও ব্যবস্থা হয়নি। তারা যাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি ভাবছেন বাহ আমরা তো ছাড়া পেয়ে গেলাম, আমাদেরকে মনে হচ্ছে দেখতে পাইনি, চলো এবার, বা আমরা সৎ, চলো এখন কালীঘাট টিএমসি যারা আছেন তারা তো নিজেদেরকে সৎ বলছেন, যারা চলে গেছেন তারা নাকি সব অসৎ, ওনারা সৎ। আরে টিএমসিতে কেউই সৎ না, কারো বিশ্বাস হচ্ছে না যে আপনি পাহারা দিতে পারবেন, তারা সরে গেছেন পিঠ বাঁচাতে। আর কারো বিশ্বাস এখনও আছে যে আপনি পাহারাদার, মানে আপনি বাঁচাতে পারবেন এখনও, সেই জন্যে তারা আসছেন। আবার তারাও যখন দেখবেন যে না দিদিমণি তো বাঁচাতে পারছে না, তারাও কেটে ওইদিকে চলে যাবেন। টিএমসিতে ভালো কেউ না, আপনারা এখানে আছেন মানে সৎ। আপনি তো মদন মিত্রকে কদিন আগে সৎ বলতেন যখন উনি ওদিকে যাননি, তো এখন সেই মানুষটা আবার কী করে আপনাদের চোখে অসৎ হয়ে গেলেন? তার মানে যতদিন আছেন কালীঘাটে ততদিন সৎ আপনারা বলবেন, চলে গেলেই অসৎ। তার মানে এটা দাঁড়াচ্ছে যেটা, যে আপনার অংশেতেও সব অসতেরও লোকজন আছেন, সেটা আপনি এখন চেপে রাখছেন। তো ফলে এই দলের সঙ্গে থাকা এবং এই রকম অবস্থাতেও দলের ডাকে, মমতা ব্যানার্জির ডাকে আসা, এ তো পরিষ্কার যে কারা এরা। তো বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার উনিও বুঝে গেছেন যে কারা এসছেন, এবং এটাকে উনি খুব ভালোভাবেই দেখেছেন, বিষয়টা লক্ষ্য করেছেন। আর ওখানে তো হুঁশিয়ারি দিয়েছেন না, ভাইপো কি নোট করে রাখুন, এই কিছু 2,500 লোক এসেছে, তাদের বিরাট উৎফুল্ল, যেন সাম্রাজ্য জয় করে ফেলবেন এমন ভাব দেখাচ্ছেন। এদিকে বলেন 2,50,00,000 ভোট পেয়েছেন। তো মুখ্যমন্ত্রী যা স্মরণ করে দিচ্ছেন যারা এসছেন, যে ভাববেন না আমার চোখ নেই, আমি দেখতে পাইনি, সব নজর আছে, কারা কোথা থেকে এসছেন বা কি বুঝতে পারছি, আমরা কেন এসছেন সেটাও বুঝতে পারছি। আর যদি ভেবে থাকেন যে আমরা বেঁচে গেছি, এতটা সহজ নয়। 2.5 মাস 2 মাসে এই সরকার ওই রকম অপরাধগুলোকে ভুলবে না। আরে ভুলবে না বলেই, সব কিছুর হিসেব হবে বলেই তো কমিশন গঠন করা হয়েছে। মানে প্রাক্তন বিচারপতিদেরকে দিয়ে এই যে কমিশন গঠন করা হয়েছে ইত্যাদি, ভুলবে না বলেই তো। পুরনো কেসগুলোকে নতুন করে খুলতে বলা হচ্ছে, ভুলবে না বলেই তো। সব কি 2.5 মাসে হয়ে যাবে নাকি? কত জেল আছে? এই 2 মাসেই তো যা ধরপাকড় হয়েছে তাতেই সব জেল উপচে পড়ছে। 40 ক্যাপাসিটি থাকলে সেখানে 90 জনকে রাখা হচ্ছে, উপচে পড়ছে জেল। তো 2.5 মাসে কি সব ব্যবস্থা হয়ে যাবে, সব বিচার হয়ে যাবে? আর হয়নি বলে ভাবছেন বেঁচে গেলাম? কোনো রাস্তা নেই। ঢুকলে যারা বেরিয়েছেন তাদেরকে ফের ঢোকাবো, যারা ঢোকেননি তাদেরকে ঢোকাবো, আর সমস্ত সম্পত্তি অবৈধ যেগুলো যা করেছেন সেগুলোকেও আমরা বাজেয়াপ্ত করব, হবে, কাউকে ভুলবো না। তবে মুখ্যমন্ত্রীর যা জেদ আমরা দেখেছি, আপনারা সে বুঝছেন, ইনি কিন্তু সহজে ভোলান না। ফলে যারা কালীঘাট টিএমসির ডাকে এসে ভাবছেন নতুন জামানায় ফিরে পেলাম, ভিডিও সামনে এসছে, নিশ্চয়ই এখান থেকে চোর বাছাইয়ের কাজটা চালাবে প্রশাসন। কোন চোর ওখানে গিয়েছিল, তাদের গতিবিধি কোথায়, তারা কোথায় গেল, পরের যে কর্মসূচি। আবার দিদিমণি বলেছেন না, আমি জেলায় নামবো, আসবেন তো, আবার ডিম ছুড়বেন না তো, বলেছেন না? তো নিশ্চয়ই সরকার পক্ষ ওই চোরগুলো যাদেরকে খুঁজে পাচ্ছিল না, লুকিয়ে আড়ালে ছিল, দিদির ডাকে চলে এসছে, নিশ্চয়ই গতিবিধি নজর রাখছে। ফলে এদিনের পর থেকে আমার মনে হয় সরকার পক্ষ অনেক বেশি কড়া নজর দিচ্ছে। আর এটাও সরকার পক্ষকে বুঝতে হচ্ছে, বা মুখ্যমন্ত্রীকে, যে এদেরকে ছেড়ে দিলে হবে না। 2.5 মাস হয়ে গেছে মানে ভুলে হবে না। তাহলে চোরেদের উৎপাত আবার বিরাটভাবে বাড়বে। যে চোর সাম্রাজ্যের পতন ঘটানো হয়েছে, মানে শাসকের, এটা আর না ফিরে আসে, তাহলে ফের সর্বনাশ।
সেই জন্যে 2.5 মাস না 2.5 বছর 5 বছর ধরে দরকার হলে হোক, কিন্তু প্রত্যেকের বিচার হোক। মানুষও চাইবেন সেটা, যে দেরি হোক কিন্তু প্রত্যেকের বিচার হোক। এই যে পঞ্চায়েত লেভেল থেকে উনি বলছেন, পঞ্চায়েত লেভেল থেকে ধরুন এত হাজার পঞ্চায়েত মেম্বার আছেন, তার মধ্যে 10% গেলেও তো এত হবে। এই পঞ্চায়েত লেভেল পর্যন্ত নামতে হবে সরকার পক্ষকে, শুধু ওপরে ওপরে বা একটা স্তর পর্যন্ত নেমে ছেড়ে দিলে হবে না। পঞ্চায়েত লেভেল পর্যন্ত নামতে হবে প্রত্যেকটা বুথ মেম্বার যারা এবং পঞ্চায়েত প্রধান যারা হয়ে গেছিলেন, বিশেষ করে তাদের যা হাল ছিল সেখান থেকে তারা কি করে এত কিছু করেছেন, প্রত্যেকের হিসেব কিন্তু নিতে হবে, প্রত্যেকের হিসেব নিতে হবে। এই হিসেব নেওয়ার পালাটা একটু জোর গতিতে শুরু হোক না, তারপর দেখব পরের বার আবার যখন 21শে জুলাই করবেন মমতা ব্যানার্জি, যদি করার কোনোভাবে কোনো সুযোগ থাকে, তবে সুযোগ বলতে ওনারা যেভাবে পালন করেছেন এটা নিয়ে তো মামলা হয়ে গেছে। হাইকোর্টের যা নির্দেশ ছিল রাস্তা ছেড়ে বা যেভাবে করার কথা, ওনারা কিছু মানেননি, এ নিয়ে মামলা হয়েছে এ নিয়ে। ফলে নতুন করে পারমিশন পাবে কিনা সেটা দেখার সন্দেহ আছে। আমি ধরছি তর্কের খাতিরে ফের যখন উনি প্রোগ্রামে ডাক দেবেন, সরকার যদি এইভাবে যেটা বলার চেষ্টা করছে যে কাউকে ছাড়বো না, দেখবেন তো পরের প্রোগ্রামে কত লোক যান, পরের প্রোগ্রামে মমতা ব্যানার্জির প্রোগ্রামে কত লোক যান দেখবেন। চোরেদেরকে যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন গতকালকে এই মুখ্যমন্ত্রী, কজন যান পরবর্তী প্রোগ্রামে দেখবেন। ম্যাক্সিমাম তো চোর গেছে, ভেবেছিলেন যে বেঁচে গেলাম, কিন্তু মুখ্যমন্ত্রী এত বাঁচার রাস্তা দেখাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর ঘোষণা গতকালকের, আমার মনে হয় এইসব চোরেদের মনে গতকাল থেকে আবার ধূপকানি শুরু হয়ে গেছে। তবে ব্যবস্থা নেওয়া উচিত। আবারও বলছি, নিচু স্তর পর্যন্ত, পঞ্চায়েত লেভেল বুথ স্তর পর্যন্ত নামতে হবে। যারা এলাকাতে লোকজন আছেন, বিশেষ করে যারা বিজেপির আছেন বা অন্য দলের, এই নোট, যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এই নোট নিন এবং আপনাদের উপর স্তরে জানান। আর হ্যাঁ, আমি এটাও শুনছি বিজেপিরই কিছু লোক এই নিচু স্তরে কিছুর বিনিময়ে সব সেটিং করে নিচ্ছেন, এই তাহলে সুযোগ বুঝে পুষিয়ে নিচ্ছেন, পকেট মোটা করে নিচ্ছেন, তাদেরও বিচার হবে। যারা এই রকম করছেন, বিজেপির নিচু স্তরে তোলাবাজি করছেন, ওই অপরাধী এইসব চোর ছাচরদেরকে শেল্টার দেওয়ার জন্যে, তাদেরও কিন্তু বিচার হবে। তাদেরও তালিকা আপনারা তৈরি করতে পারেন, যাদের তৈরি করার সুযোগ আছে। তৈরি করবেন, ঠিক জায়গায় জানাবেন, বিচার কিন্তু তাদেরও হবে। নো তোলাবাজি, নো চুরি ডাকাতি, এসব কিন্তু চলবে না। পরিষ্কার কথা, মুখ্যমন্ত্রীর পরিষ্কার হিসেব, তোলাবাজ চোর ছাচর তাদের কোনো জায়গা নেই। দেরি হচ্ছে, বিচার কিন্তু হবেই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।